তো নবীজি বললেন তুমি দাঁড়াবা, সোজা হয়ে দাঁড়াবা। দাঁড়ানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি সুন্দরভাবে ধীরস্থিরভাবে দাঁড়াবা। এরপর তুমি সিজদা করবা। সিজদার মধ্যে যাওয়ার পর ধীরস্থিরভাবে সিজদা করবা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুন্দরভাবে সিজদার তাসবিহগুলা আদায় করার পর দুই সিজদার মাঝখানে তুমি বসবা। বাঁকা হওয়া যাবে না, বসতে হবে সোজা হয়ে। দুই সিজদার মাঝখানে বসার পর পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পুরাটা যদি না পারেন এতটুকু অন্তত পড়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এটা পড়ার পর দ্বিতীয় সিজদায় যাবেন। নবীজি বললেন এই হলো তোমার এক রাকাত, বাকি রাকাতগুলো তুমি এইভাবে সুন্দরভাবে আদায় করবা। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা। শীতকাল রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর চেষ্টা করবেন একটু, বলেন ইনশাআল্লাহ। করবেন নি? তার একটা হাদিস শোনাই, সহিহুত তারগিব 630 নম্বর হাদিস। রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি সুম্মা কামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে রাতের বেলা তার লেপ কম্বল বিছানা বালিশ ইত্যাদি ছেড়ে রাতের বেলা লোকটা উঠছে, ওঠার পর ওযু করছে। ওযু করার পর আল্লাহর দরবারে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। পড়বেন নি তাহাজ্জুদ? আল্লাহ হাস। যাদের সুন্দরী বিবি আছে তারা একটা হাদিস শুনেন, মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। কোন ব্যক্তির একজন সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। রাতের বেলা লোকটা উঠছে, ওঠার পর দেখে তার বিবি ঘুমায়, নরম বিছানাটা পরা। ওই মুহূর্তে লোকটা চিন্তা করে আমার আল্লাহকে তো ঘুম স্পর্শ করে না, আল্লাহ তো ঘুমায় না। সুবহানাল্লাহ, আল্লাহ ঘুমায়? আশেপাশে তাকায় দেখে সব মানুষগুলা ঘুমায়। রাতের বেলা লোকটা ওঠে, ওঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। পাশে সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে। এই ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নবীজি বলেন দেখেন ইয়াদহাকু ওয়া ইস্তাবশিরু ওয়া ইয়াদহাকু ইয়াদহাকু ওয়া ইস্তাবশিরু ওয়া ইউহিব্বু। আল্লাহ তাআলা লোকটাকে ভালোবাসে, লোকটার প্রতি খুশি হয়, লোকটাকে দেখে আল্লাহ খুশিতে হাসতে থাকে। মনে আসেনি? নবীরে প্রশ্ন করছে কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে। এখন আপনাদের একটা প্রশ্ন মনে আসছে, হুজুর তাহলে কি রুকু সেজদা তাড়াতাড়ি করলে হবে? তো আরেকটা হাদিস শোনাই, এটা তাড়াতাড়ি করা যাবে কিনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এক যুবককে তিনি দেখে নামাজ পড়তেছে, লম্বা সময় নামাজে দাঁড়ায় আছে। বলেন কি সময় নামাজে দাঁড়ায় আছে? রুকু সেজদা তাড়াতাড়ি করছে। মানে তাড়াতাড়ি বলতে আবার আমগো মতো বুলেট তাড়াতাড়ি না, মানে আমগো চেয়ে তো নিঃসন্দেহে ভালো। মানে সাহাবীর চোখে তাড়াতাড়ি মনে হয়েছে। তো এটা নিশ্চিত থাকেন যে আমার আর আপনার চেয়ে যে ভালো রুকু সেজদা ছিল এটা নিশ্চিত। তো উনি রুকুতে গেছে, সেজদাতে গেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই যুবকটাকে কেউ চিনো? তো বলতেছে হুজুর আমি চিনি। একজনে বলতেছে। ইবনে ওমর বললেন আমি যদি তাকে চিনতাম ভালোভাবে তো আমি তাকে বলতাম যুবক তুমি যেইভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো, যদি তুমি রুকু সেজদাও একটু এরকম দেরি করতা কতই না ভালো হতো। আব্দুল্লাহ ইবনে ওমর বলে কেন জানো? সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছিলাম ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, এই বান্দার যতগুলা গুনাহ আছে তার গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। বলেন আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের গুনাহগুলা স্তূপ করে কোথায় রাখা হয়? দুই কাঁধে। এবার নবীজি বলেন ফাইদা রাকাআ আও সাজাদা, বান্দা যখন রুকু করে সিজদা করে তাসাকাতাত আনহু, গুনাহগুলা ঝরে পড়ে যায়। ইবনে ওমর বলেন রুকু যত লম্বা হবে গুনাহ ঝরার মাত্রা তত বেশি হবে, সিজদা যত লম্বা হবে গুনাহ ঝরার মাত্রা তত বেশি হবে। তাহলে লম্বা সময় রুকু সিজদা করা লাগবে কিনা?
তাহলে আবার ওখানে চলে যাই। নবীরে প্রশ্ন করলেন কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি কষ্ট করে উপার্জন করার পর এই কষ্টার্জিত উপার্জন থেকে যদি 5 টাকা সদকা করে, সামান্য সদকা করে, এই কষ্টের পরিশ্রমটা করার পর পারিশ্রমিক থেকে সামান্য সদকা করলো, এই সদকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। আপনারা গ্রামে ওই যে বদলির কাজ করেন না, ওই যে বিভিন্ন খেতে গিয়ে আবার মাটির কাজ করেন, এটা কিন্তু অনেক হালাল ইনকাম আপনাদের। হ্যাঁ, তো রিক্সা চালায়, এটা অনেক হালাল ইনকাম। আবার আপনারা ব্যবসা করেন, মাশাআল্লাহ, যদি হারামের ছোঁয়া না লাগে হালাল ইনকাম। আবার আপনারা চাকরি করেন, তো চাকরির প্রথম বেতনটা পাবেন, পাওয়ার পর আপনি যা পারেন, নিকট আত্মীয় যারা আছে যা পারেন 5 টাকা 10 টাকা সদকা করবেন, এই ফজিলতের জন্য যে আমার নবী বলছে কষ্টার্জিত উপার্জনের সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা। আল্লাহ, আমি আপনার কাছে শ্রেষ্ঠ সদকা হিসাবে আমি এই সদকাটা দিলাম। এইভাবে দান করবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করলেন ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা থেকে বাঁচে, হারাম থেকে বাঁচে, এই ব্যক্তির এই হারাম থেকে বাঁচাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে কোন জিহাদ সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি যদি মুশরিকদের বিরুদ্ধে নিজের জানমাল নিয়ে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে কোন শাহাদাতটা সবচাইতে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তিকে জিহাদের ময়দানে শহীদ করা হয়, তার ঘোড়াটাকেও শহীদ করা হয়, এই ব্যক্তির শাহাদাতটা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ শাহাদাত বলে গণ্য হয়ে যায়। তাহলে নতুন একটা বিষয় চলে আসলো, শাহাদাত। বলেন কি শহীদ হওয়ার নিয়ত আছে? সত্যি সত্যি নিয়ত আছে? এই এলাকার নাম মনাটি নাকি? আচ্ছা, এই মনাটি এলাকায় থেকে একজনে নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার তৌফিক দেন তা আমি শহীদ হব। মনাটি এলাকা থেকে আপনি এই নিয়ত করছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার তামান্না করে নিয়ত করে, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, মনাটি এলাকা থেকে নিয়ত করছেন আপনি আপনার ঘরের বিছানায় মারা গেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবেন। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শুনেন, মজার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال, আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার আছে। বলেন কয়টা? 1 নাম্বারটা কি? আমার দিকে তাকান। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে, আগের গুনাহগুলা সব মাফ, আর জান্নাতটা ওই মুহূর্তে দেখানো হচ্ছে। আবার বুঝাই, শহীদ যে হবে এটা জানে কে? তো শহীদের প্রথম রক্তের ফোঁটাটা পড়ছে, এই ফোঁটা পড়ার সাথে সাথে ও যে শহীদ হবে আল্লাহ তো জানে, আগের সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তেই জান্নাতের আসনটা দেখানো হয়। আল্লাহ তাকে দেখায় আর বুঝায়, এই যে তুমি এখানে থাকবা, এখানে থাকবা। এটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়ায়ুজারু বিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে শহীদকে বাঁচানো হবে। কবরের আযাব নিয়ে শহীদের কোনো চিন্তা থাকবে না।
তিন নাম্বার, ওয়া'মানু বিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, কবরের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। চার নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথায় মরমর পাথর খচিত মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো বেশি মূল্যবান হলো সেই পাথর। পাঁচ নাম্বারটা বলবো, ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈ